মৌলির সমস্ত প্ল্যান ভেস্তে দিয়ে নিজেদের ব্যবসা দাঁড় করালো বানি আর অনিরুদ্ধ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে প্রথম দিনেই বানি অনিরুদ্ধের দোকানে ভীষণ ভিড় পড়ে যায়। তখনই দেখা যাবে বানির মামনি সাথীকে বলে, দেখুন বিয়ান, প্রথম দিনেই কত কাস্টমার এসেছে। আপনি আশীর্বাদ করুন ওদের ব্যবসাটা যেন অনেক বড় হয়। দেখবেন ওরা না এই ব্যবসা দিয়ে অনেক কিছু করতে পারবে। ওদিকে লোকজন লাইন ধরে খাবার নিচ্ছে। তখন সাথী বলে, ঠিকই বলেছেন বিয়ান, আমিও তো এরকমই চাই, ঠাকুর যেন ওদের এরকমভাবেই ব্যবসায় লাভবান করে। তখন এই কথা বলেই সাথী ভীষণ খুশি হয়ে যায়। তারপরে দেখা যাবে অনিরুদ্ধ আর বানি সবাইকে খাবার দিচ্ছে, আর অন্তরা ওইদিকে এসব ভিডিও দেখেই প্রচণ্ডভাবে রেগে যায় মৌলি। তখন নয়নতারা বলে, দিদিভাই কি হয়েছে, কি হয়েছে, তুমি এমন রেগে যাচ্ছ কেন? তখন মৌলি বলে, কেন রেগে যাচ্ছি, দেখো ভিডিওটা দেখো। তখন নয়নতারা অনিরুদ্ধের দোকানের ভিডিও দেখতে থাকে। তখন মৌলি বলে, দেখো অনিরুদ্ধ কিনা এই চ্যাটার্জি বাড়ির অংশীদার হয়ে ও কিনা রাস্তায় দোকান দিয়েছে। ওই রাস্তার মেয়েটার জন্য অনিরুদ্ধ রাস্তায় নেমে গেল। তখন নয়নতারা বলে, তাতে কি হয়েছে দিদিভাই, তোমার তো আরও খুশি হওয়ার কথা, তুমি তো এটাই চেয়েছিলে যাতে অনিরুদ্ধ কোনো জায়গায় চাকরি না পায়। তখন মৌলি বলে, হ্যাঁ গ্র্যান্ডমমি, তো চেয়েছিলাও অনির যেন কোথাও চাকরি না পায়, ও যেন এই বাড়িতেই আবার ফিরে আসে, বাণীকে যেন ও ভুল বোঝে, বাণীর সঙ্গে এই নিয়ে ঝগড়া লড়াই করে ও যেন আমার কাছে ফিরে আসে। আমি তো এটাই চেয়েছিলাম, কিন্তু না, এ তো দেখছি ও সেই বাণীর জন্য রাস্তায় নেমে গেল। তখন নয়নতারা বলে, এটা ভালোই হয়েছে দিদিভাই, করতে দাও না ব্যবসা করতে দাও। তখন মৌলি বলে, না, এবার দেখো না আমি কি করি, আমি যাব তো ওখানে যাব, আমি কিছুতেই ওদেরকে ছেড়ে দেব না। তখন এই বলে মৌলি বেরিয়ে গেলে নয়নতারা বলে, দিদিভাই, তুমি ভাবছ তোমার জন্য আমি এসব কিছু করছি তাই না? কিন্তু না, অনিরুদ্ধ আমাকে একবার অপমান করেছিল এই বাণীর জন্য, আমি তো সেই প্রতিশোধই নিতে চাই, শুধুমাত্র তোমার সঙ্গে থেকে। তুমি ভাবছ আমি তোমার জন্য তোমার পাশে থাকছি, কিন্তু না, আমি তো আমার অপমানের বদলা নেওয়ার জন্য আমি এই সব কিছু করছি। সেটা কেউ জানে না, কেউ না, আমি যে কি জিনিস সেটা আমি ছাড়া আর কেউ জানে না। এই বলে নয়নতারা হাসতে থাকে। তারপর দেখা যাবে নয়নতারা আর মৌলি মিলে বাণীদের হোটেলের সামনে যায়, আর গিয়ে বলে, বাহ অনিরুদ্ধ, এ রাস্তার মেয়েটার সঙ্গে তুমি একদম রাস্তায় নেমে আসলে। ওইদিকে মৌলির কথা শুনে অবাক হয়ে যায় সবাই। তখন মৌলি বলে, আমি না ভাবতে পারছি না অনিরুদ্ধ, তুমি এই মেয়েটার জন্য রাস্তায় কিনা দোকান দিয়েছ, কদিন পরে তো দেখা যাবে তুমি এই বাণীর কথায় টাইম কলেও স্নান করছো, সেরকমই মনে হচ্ছে হবে, তাই না? তুমি তো এই মেয়েটার জন্য দেখছি সব কিছু করতে পারছো। তখন অন্তরা বলে ওঠে, আচ্ছা, এটা আবার কি টাইম কল মানে? এরকম তো কোনো কথা শুনিনি। তখন আর্য বলে, তুমি চুপ করো না। তখন মৌলি বলে, এ আবার কোথা থেকে আসলো, এ তো দেখছি বাংলাও বোঝে না। তখনই অন্তরা বলে, না, আমি বাংলায় না কথা বলতে পারি না, আমি ইংলিশে কথা বলি। তখন এই কথাগুলো শুনে মুখ চমকে যায়। তখনই দেখা যাবে বাণীর মামনিও বিরক্ত হয়। ওদিকে অনিরুদ্ধ বলে, এখানে কেন এসেছ? হ্যাঁ, আমরা রাস্তায় দোকানদারি করছি ঠিক আছে, তোমার সমস্যা কি? তখনই বাণী বলে, আচ্ছা মৌলি দিদি, আপনার কি সমস্যা হচ্ছে সেটা বলুন তো, আমরা এখানে রাস্তায় দোকান দেব না কি করব সেটা তো আমাদের ব্যাপার, সেটা তো আপনার কোনো ব্যাপার নেই। তখনই বাণীর ওপর রেগে যায় মৌলি, আর বলে, শ্যাট আপ, একদম বাজে কথা বলবে না তুমি। তখন অন্তরা বলে, তুমি কে আমার বৌদিকে এরকমভাবে ধমকানোর? তখনই বলে অন্তরা আর মৌলি দুজনের মধ্যে লড়াই লেগে যায়। তখন দুজনকে যা সামনে পায় সব কিছু ছুটতে থাকে। তখনই দেখা যাবে বান্টি ও মৌলির সঙ্গে সঙ্গে ওদের সঙ্গে সব কিছু ছুটতে থাকে। আর বান্টি বলে, এসব কি করছে ম্যাডাম, আপনি তো দেখছি ওনাদের সঙ্গে পারবেনই না। তখন নয়নতারা বলে, কি করছো তুমি দিদিভাই? তারপরে অনিরুদ্ধ অনেক থামানোর চেষ্টা করে, আর বলে, এসব কি হচ্ছে, এসব কি করছো তোমরা? কিন্তু মৌলি আর অন্তরা কিছুতেই থামছিল না। তখনই সাথী বলে, থামো তোমরা। তখন সবাই থেমে যায়। তারপরে সাথী মৌলিকে বলে, আচ্ছা মৌলি, তুমি এখানে কেন এসেছো? ঠিকই বলেছ, আমার ছেলে রাস্তায় দোকান দিয়েছে, তারপরেও যা খুশি তাই করবে, তোমার কি সমস্যা তাতে বলো তো? কাজে তো কোনো লজ্জা নেই, তুমি এখান থেকে প্লিজ চলে যাও, আমি তোমাকে এখানে দেখতে চাইছি না। তখন মৌলি এই কথা শুনে অবাক হয়। তারপরে দেখা যাবে বাণী মামনিও বলে, হ্যাঁ, ওরা না একটা ভালো কাজ করছে, ওদের মতো ওদেরকে থাকতে দাও, তুমি প্লিজ এসবের মধ্যে একদম ঢুকতে যাবে না। তখনই অন্তরা বলে, হ্যাঁ তাই তো, তুমি একদম এদের মধ্যে আসবে না, তুমি যদি আর আসো না তাহলে তোমার খবর আছে। তখন মৌলি বলে ওঠে, আমিও না এখানে দাঁড়িয়ে থাকতে চাই না, রাস্তার মধ্যে একটা দোকান দিয়ে নিয়েছে আবার বড় বড় কথা। তখন নয়নতারা বলে, শোনন দিদিভাই, ওরা যা খুশি তাই করুক, চলন এখান থেকে চলন। তখন এই বলে নয়নতারা মৌলিককে টেনে সেখান থেকে নিয়ে যেতে থাকে। তখন অনিরুদ্ধ বলে, দাঁড়ান ঠাম্মি, দাঁড়াও মৌলি।
তখন মৌলি আর ঠাম্মি দাঁড়িয়ে যায়। তারপর অনিরুদ্ধ বলে, প্রথমবার আমার দোকানে এসেছো, কিছু না খেতে কি চলে? বলো তোমরা কি খাবে, আমরা এক্ষুনি বানিয়ে দিচ্ছি। তখন মৌলি আরও রেগে যায়। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ তাই তো, আমাদের দোকানে এসে না কেউ না খেয়ে ফিরতে পারবে না, তাই তোমাদেরকে দিয়েই না হয় এই যে শুরু করছি। কি খাবে বলো, বসো বসো। অন্তরা, দেখো ওদের যেন কিছুতে যত্ন কম না হয়। তখন অন্তরা তাকিয়ে থাকে। তখন অনিরুদ্ধ বলে, শুনুন ঠাম্মি, আমি না আমার নিজের রোজগারে খেতে পছন্দ করি। আর বাণী আমার স্ত্রী, বাণী যা বলবে আমি তাই করব। তখন নয়নতারা বলে, অনিরুদ্ধ, তুমি কিন্তু বড্ড ভুল করছো। তুমি এইভাবে আমাদেরকে অপমান করতে পারো না। তখন মৌলি বলে, শোনো অনিরুদ্ধ, তুমি যেমনই হও না কেন, তুমি বাড়ি থেকে চলে এসেছিলে, তাই আমি তোমার হেল্প করতে চেয়েছিলাম, তাই না এখানে এসেছি, বুঝতে পেরেছ? দাঁড়াও। এই বলেই বান্টির হাত থেকে ব্যাগটা থেকে 1,00,000 টাকা নিয়ে অনিরুদ্ধকে বলে, এই নাও, এখানে 1,00,000 টাকা আছে, এটা দিয়ে তোমাদের এই যে রাস্তার দোকানটা ভালো করে সাজিয়ে গুছিয়ে নিও। তখন এই বলে রেখে চলে যেতে লাগলেই বাণী সেই টাকাটা হাতে নিয়ে বলে, দাঁড়ান মৌলি ম্যাডাম। তখন মৌলির হাতে 1,11 টাকা দিয়ে বলে, শুনুন, এখানে 1,11 টাকা আছে, এটা দিয়ে আপনি বরং ভালো করে সহবতটা শিখে নেবেন, বুঝতে পেরেছেন? আমার বাবা বলতো যে কেউ যদি টাকা দেয় তার সমপরিমাণ টাকা তাকে দিতে হয় না, তাই আপনাকে আমি 11 টাকা বেশি দিলাম। এই 11 টাকা দিয়ে আপনি আপনার জন্য ভালো কিছু করবেন, ঠিক আছে? আর আমি না আগেও যেমন আমি আমার গ্রামে থাকতে লটারি করে মানুষকে ফ্রি খাওয়াতাম, এখানেও না খাওয়াবো আপনাদের আশীর্বাদে। আপনি আশীর্বাদ করবেন যাতে আমরা পরিশ্রম করে তারপরে মানুষকে খাওয়াতে পারি। আপনার মতো ফ্রি টাকা যেন আমাদের ইনকাম করতে না হয়। তখন মৌলি বলে, মানে কি বলছো তুমি, আমি ফ্রি টাকা ইনকাম করি মানে? তখন নয়নতারা বাণীকে বলে, শোনো, তুমি কিন্তু বড্ড চেতান কথা বলছো, আমার দিদিভাইকে তুমি এরকমভাবে কথা শোনাতে পারো না, বুঝতে পেরেছ? তখন বাণী বলে, শুনুন, আপনি তো ওই সহপদের যোগ্য না, সেটা আপনি নিজেই জানেন, তাই আপনি কোথা থেকে ফ্রি টাকা পাচ্ছেন সেটা তো আপনি নিজেই জানেন। আর আমি আর মিস্টার চ্যাটার্জি কষ্ট করে পরিশ্রম করে উপার্জন করছি। এই উপার্জনের টাকায় না আমাদের কোনো কমতি হবে না, বরঞ্চ আমরা ভালোই থাকব। তাই আপনার টাকা আমাদের দরকার নেই। আর টাকা যে কে ওড়াচ্ছে, কার বেশি হয়ে গেছে সেটা তো দেখাই যাচ্ছে। তাই আর ভবিষ্যতে আমাদের দোকানের আশেপাশেও আসার চেষ্টা করবেন না। তখন অনিরুদ্ধ বলে, হ্যাঁ, আমরা তো 2-4 জন ফ্রি খাওয়াবই, আজকে না হয় তোমাদের দিয়ে ফ্রি খাওয়ানো শুরু করলাম, বসো বসো, খেয়ে যাবে। তখন নানতারা বলে, শোনো অনিরুদ্ধ, তুমি কিন্তু ভুল করলে। এভাবে রাস্তার মেয়েটার জন্য আর কি করবে সেটাই তো দেখা যাবে। এই রাস্তার মেয়েটার জন্য রাস্তায় নেমে এসেছো, তারপরেও এত বড় বড় কথা বলছো। তখন বাণী বলে, হ্যাঁ ঠাম্মি, আমরা রাস্তায় এসেছি ঠিক আছে, কিন্তু নিজেদের কাজ আমরা নিজেরা করতে পারি, আর নিজেদের পরিশ্রম